আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেদিন আল্লাহর হাবিব মেহমান হলেন, প্রতিদিন তার বিভিন্ন স্ত্রীদের নিকটে প্রতিদিন মেহমান হন, ঠিক তেমনি ভাবে আজকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মেহমান। আল্লাহ রাসূল আয়েশার ঘরে মেহমান। এই দিক থেকে অন্য স্ত্রী চাইলেন প্রাণ প্রিয় স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে একটু মেহমানদারি করব। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়ালা ভর্তি কিছু খাবার দিয়ে আল্লাহ রাসূলের ঘরে, আয়েশার ঘরে আল্লাহ রাসূলের নিকটে পাঠানো হলো। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে রাজি গুসা করে পেয়ালাটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেললেন। আল্লাহ রাসূল এই সিনগুলো দেখে আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা দেখা আল্লাহ রাসূল কাউকে কিছু না বলিয়া ঠিক হুবহু যেই পেয়ালার মধ্যে খাবার আসছে ঠিক সেম একই রকম আরেকটা পেয়ালা হযরত আয়েশার ঘর থেকে আলমারি থেকে নামালেন। আলমারি থেকে নামিয়ে আল্লাহ রাসূল খাদেমকে বললেন, তুমি যাও এই খাবারের পেয়ালাটা তুমি আমার ওই স্ত্রীর নিকটে দিয়ে আসো, যে স্ত্রী আয়েশার ঘরে আমার জন্য মেহমান হিসেবে পাঠিয়েছিলেন খাবার। আল্লাহ রাসূল ওই পেয়ালাটাকে পাঠানোর পর স্ত্রী দেখলেন এত সুন্দর পেয়ালা আমি যাওয়ার সাথে সাথে এত কুইকলি, এত তাড়াতাড়ি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ব্যতীত অন্য কিছুই হতে পারে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় কেউ কারো ভালো সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে ছিলেন আদর্শবান স্বামী। আল্লাহ রাসূলের মতো স্বামী পৃথিবীর বুকে আসে নাই আর আসবেও না। আল্লাহ রাসূল কিভাবে বিশাল একটা ঝগড়া থেকে মিটমাট করে দিলেন, অথচ এখানে বিশাল ঝগড়া বাজার একটা কৌশল ছিল, অবলম্বন ছিল, ইস্যু ছিল। কিন্তু আল্লাহ রাসূল রহমতের নবী, কৌশলের নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন আয়েশাকেও থামায় রাখলেন, অন্য স্ত্রীকেও থামায় রাখলেন, সবাইকে খুশি রাখলেন। বিনিময়ে সবাই খুশি থাকলো, আল্লাহর রাসূল তাদের মধ্যে কৌশলের সাথে মীমাংসা করে দিলেন। এই হলো আমার আপনার নবী। অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় ভিন্ন রকম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুভাবে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা এবং সংসার জীবনে সুন্দরভাবে স্বামী স্ত্রীর জীবনকে গঠন করার তৌফিক দান করুন এবং উত্তম স্বামী হিসাবে প্রত্যেক স্ত্রীর নিকটে সুষম স্বামী হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।